আসসালামু আলাইকুম। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক অর্থাৎ রিক এনজিও নতুন একটি জব সার্কুলার প্রকাশ করেছে। জব সার্কুলারটি প্রকাশ করেছে 1 আগস্ট। এই জবটিতে টোটাল পোস্ট রয়েছে 5টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 936টি এবং অ্যাপ্লিকেশন করার জন্য আরও 14 দিন বাকি রয়েছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 15 আগস্ট 2025। এটি একটি ফুল টাইম জব এবং এটি একটি এনজিও জব। এই জবটিতে নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর এডুকেশন কোয়ালিফিকেশন এবং রিকোয়ারমেন্ট সব আপনার সার্কুলারের অনুযায়ী হবে এবং স্যালারি দেওয়া হবে 14,000 থেকে 80,000 টাকা। এবং এই জবটিতে আপনারা 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান। চলুন জেনে নেই কি পদ রয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকে। প্রথম পদটি হলো জোনাল ম্যানেজার। এর পদ সংখ্যা রয়েছে 36টি। এর মূল বেতন হলো 32,500 টাকা এবং নিয়মীকরণের আগে বেতন হবে 72,000 থেকে 75,000 টাকা এবং নিয়মীকরণের পরে বেতন হবে 76,000 থেকে 80,000 টাকা। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাস এবং অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা লাগবে। ঋণ কার্যক্রম জোন ব্যবস্থাপক পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে এবং আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর হবে। এবং দ্বিতীয় পদটি হলো এরিয়া ম্যানেজার। এর পদ সংখ্যা রয়েছে 30টি। বেতন মূল বেতন হবে 26,000 টাকা এবং নিয়মীকরণের আগে বেতন হবে 49,000 থেকে 62,000 টাকা এবং নিয়মীকরণের পরে বেতন হবে 63,000 থেকে 63,000 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাস এবং অভিজ্ঞতা লাগবে। ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপক পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে এবং আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 40 বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 3 নম্বর পদটি হলো শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা রয়েছে 150টি। বেতন মূল বেতন হবে 21,000 টাকা এবং নিয়মীকরণের আগে বেতন হবে 47,000 থেকে 49,000 টাকা এবং নিয়মীকরণের পরে বেতন হবে 50,000 থেকে 52,000 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাস এবং এর জন্য অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা লাগবে। ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। এমএস অফিস পরিচালনা অন্যান্য দক্ষ হতে হবে এবং আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 4 নম্বর পদটি হলো শাখা হিসাব রক্ষক কর্মকর্তা। এর পদ সংখ্যা রয়েছে 250টি। এর মূল বেতন হবে 15,000 টাকা এবং নিয়মীকরণের আগে বেতন হবে 36,000 থেকে 37,000 টাকা এবং নিয়মীকরণের পরে বেতন হবে 38,000 থেকে 40,000 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাস এবং হিসাব বিজ্ঞানের স্নাতক অধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা লাগবে। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপক 2 বছরের অভিজ্ঞতা। MIS অফিস এবং FIS প্রতিবেদন প্রস্তুতের পারদর্শী থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে এবং আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 5 নম্বর পদটি হলো ঋণ কর্মকর্তা। এর পদ সংখ্যা রয়েছে 500টি। এটি সর্বোচ্চ সংখ্যক পদ বিশিষ্ট একটি চাকরি। এর বেতন হবে 14,000 টাকা এবং নিয়মীকরণের আগে বেতন হবে 34,000 থেকে 36,000 টাকা এবং নিয়মীকরণের পরে বেতন হবে 37,000 থেকে 38,000 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসসি পাস এবং অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা লাগবে। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 32 বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরি থাকতে হবে। আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে স্থান কর্ম এলাকার কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারী মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখযোগ্য নিয়োগগুলো নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই চাকরিটি করার জন্য আপনাকে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে 15 আগস্ট তারিখের মধ্যে এবং আবেদন করার জন্য আপনাকে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত বা অভিযোগের জন্য স্বয়ংক্রিয় মোবাইল
নম্বর সব পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর সহ সকল কিছু একটা সিভি আকারে তৈরি করে আপনাকে মানব সম্পদ বিভাগ, রিক ইন্টিগ্রেশন সেন্টার, রিকে, বাড়ি নম্বর 88/A, সড়ক নম্বর 7/A, ধানমন্ডি শাখায় 1209 এই ঠিকানায় আপনাকে সশরীরে গিয়ে জমা দিতে হবে। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান।